হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালিস ইটিং শো অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো দেখো, তোমাদের দাদাভাই বাজার থেকে একটা বড় ভেটকি মাছ বেশ কয়েকদিন আগে কাটিয়ে এনেছিল। তো একবার রান্না করেছি আর বাকিটা আজকে রান্না করব, তাই চলে এলাম তোমাদের কাছে একটা রেসিপির ভিডিও নিয়ে। তো দেখো, এখানে কয়েকটা পিস মাছ আছে আর আছে মাথা আর কিছুটা তেল। তো এই মাথা আর তেল দিয়েই কিন্তু আমি রান্নাটা করব, সেই রান্নাটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, তাই চলে এলাম। তো এই সময় বলে রাখি, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার সঙ্গে আছো, আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে তার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার সঙ্গে থাকো, আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। তো দেখো, মাছগুলোকে ভালো ফ্রিজ থেকে বের করে বরফ ছাড়িয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে যে একটা তাওয়া বসিয়ে এটাতে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো পিস মাছগুলো দিয়ে একটা অন্য রান্না করব, আর এই যে মাছের তেল আর মাছের মাথাটা দেখছো, এটা দিয়ে আমি আর একটা রান্না করব। তো আজকে এই মাছের মাথার তরকারিটাই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই সময় বলে রাখি যে ভিডিওটা কিন্তু বরাবরের মতো ছোট হবে, তোমরা কিন্তু পুরোটাই দেখো, কেউ কিন্তু স্কিপ করে দেখো না। আর অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো। আমিও কিন্তু সবার ভিডিও আগে লাইক দিই, তারপরে দেখা শুরু করি। আর যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি, তাই বলতে পারছি যে রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই একবার এটা বানিয়ে খেও, দিলেই বুঝতে পারবে যে কতটা সুস্বাদু হয়। আর বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও এইভাবে একটা রান্না বানিয়ে খেতে পারে। তো চলো, তো দেখো এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি। তো দেখছো, এটা ওই যে মোটা মোটা সজনে ডাঁটা হয় সেটা, এটা লাউ, এটা কুমড়ো, আর এটা হচ্ছে বিনস, আলু আর গাজর। তো এগুলোকে আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো এগুলো দিয়েই কিন্তু আমি রান্নাটা করব। তো কি সুন্দর লাগছে না সবজিগুলো? হ্যাঁ, সবজিগুলো যেমন দেখতে সুন্দর লাগছে না, রান্নাটাও কিন্তু সুন্দর হয়েছিল। তো সরষের তেলেই রান্না করব। তো দেখো, কড়াই বসিয়ে দিয়ে আমি একটু তেল দিয়ে দিলাম। তো যেহেতু দুবেলার জন্য রান্না করছি, তাই রান্নাটা একটু বেশি করছি, তাই একটু তেলটা বেশি দেখতে পাচ্ছ। যে তেলটা গরম হয়ে যেতে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন। তো এই ফোড়নটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। তো ফোড়নটা আমি একটু ভালো করে ভেজে নেব, আর সেটাই করছি। দেখো, ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, ফোড়নটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি কি অ্যাড করছি তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। দেখো, একটা শুকনো লঙ্কা আমি দুভাগ করে ওটাতে দিয়ে দিলাম, ফোড়নটার সঙ্গে দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিলাম। দিয়ে এবার আমি একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, তো সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা কিন্তু আমি এখানে লাল লাল করেই ভাজবো। তো পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি, এবার এটাকে আমি একটু ভালো করে একটু ভেজে নেব। তো দেখো, এই সময় আমি নুনটা পরিমাণ মতো যতটা লবণ লাগবে আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। আর লবণটা দেওয়ার জন্য তো পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, তোমরা সবাই জানো, সেটাই করছি। অবশ্যই কিন্তু একটা মিষ্টি কমেন্ট করো। এত দূর অবধি যারা দেখেছো, যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকো, তাহলে একটা লাইক দিয়ে দিও। তো দেখো, আর একটু নুন লাগবে মনে হলো আমার, তাই দিয়ে দিলাম অল্প করে। দিয়ে এবার দেখো, পেঁয়াজটা আমার ভাজাটা হয়েই গেছে, প্রায় লাল লাল হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো পেঁয়াজটা একটু লাল লাল করেই ভেজে নেবো, তোমাদেরকে আমি বলেছিলাম। তো এবারে আমি একে একে সব সবজিগুলো এতে দিচ্ছি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এই সবজিগুলো দিয়ে আমি আর একটু ভালো করে ঢাকা চাপা দিয়ে কিন্তু এটাকে আমি সেদ্ধ করে নেবো আগে।
তো দেখো বন্ধুরা, আমার সবজিটা মোটামুটি কষানো হয়ে গেছে। তো আমি 1 চামচ এখানে সর্ষে বাটা অ্যাড করে দিলাম। তো এখানে সাদা আর কালো সর্ষে মেশানো আছে। আর ওই চামচটা ধুয়ে আমি একটু জলও এখানে মিশিয়ে দেবো। তো সেটাই করছি। তো একটু সর্ষে বাটা দিয়েছি। তো দেখো জলটাও ধুয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে সর্ষে বাটাটা পুরো সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দিয়ে একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো এই রান্নাটা কিন্তু একদম গা মাখা হবে, একদমই ঝোল থাকবে না, পুরো গা মাখা হবে। তাই জলটা বেশি দিতে হবে না। আর যেহেতু আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করেছি, তাই সবজিগুলো প্রায় আমার সব সেদ্ধ হয়ে এসছে। তো দেখো অল্প করে আমি একটু জল দিয়ে দেব, দিয়ে কিন্তু ঢাকা চাপা দিয়ে আর একটু রান্না হতে দেব। তো দেখো আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি ঢাকা চাপাটা দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ আমি এটাকে রান্না করব। তো তার আগে হ্যাঁ, মাছের মাথাগুলো ভুলে যাচ্ছিলাম। মাছের মাথাগুলো যে ভেজে রেখেছিলাম, সেই মাছের মাথা কাঁটা আর ওই যে তেলটা, মাছের তেলটা আমি এতে দিয়ে দিলাম। দিয়ে এবারে ঢাকা চাপা দিয়ে দিলাম। তো এবারে কিছুক্ষণ রাখার পর ঢাকা চাপাটা খুলে নিয়েছি। দিয়ে এবারে এই মাছের মাথাগুলোকে ভালো করে তরকারিটার সঙ্গে মিশিয়ে দেব। আর দিয়ে দিলাম অল্প করে একটু চিনি। আর মনে হচ্ছিলো যেন হলুদটা একটু কম হয়েছে, তাই আর একটু হলুদ আমি দিয়ে দিয়েছি। তো দিয়ে এটাকে এবার ভালো করে মিশিয়ে নেব। তো দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলেই কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। আর সব কিছু সবজি আমার সেদ্ধ হয়েই গেছে। তো তোমরা কিন্তু অতি অবশ্যই এইভাবে একবার রান্না করে খেও। সত্যি দারুণ হয়েছিল টেস্টটা খেতে। আর মোটা ডাঁটা ছিল, তাই আরও ভালো লাগছিল টেস্টটা। তো দেখো লাস্টে আমি একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছুটা কাঁচা সর্ষের তেল। তো এটা অবশ্যই দেবে, যেহেতু সর্ষে বাটা দিয়েছি তরকারিটায়। তো এটা দিলে এর টেস্টটা আরও কিন্তু বেশি বেড়ে যাবে। তো দেখো আমার রান্নাটা কমপ্লিট। এবার বরাবরের মতো তোমাদেরকে যেমন আমি কাছ থেকে একটু রান্নাটা দেখিয়ে দিই, ওটাই দেখিয়ে দেবো। দিয়ে কিন্তু তোমাদের দাদাভাই আর আমার মেয়েকে আমি খেতে দিয়ে দেবো। তো ওরা খেয়ে কী বলছে তোমরা শুনতে পাবে। তো এই দেখো, এই যে কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি, এটাই কিন্তু ফাইনাল লুক ছিল। যেমন দেখতে সুন্দর হয়েছিল না, খেতেও কিন্তু খুবই দুর্দান্ত হয়েছিল। অতি অবশ্যই তোমরা খেও আর বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করো, আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও এইভাবে একটা রেসিপি বানিয়ে খেতে পারে। তো এটাই হচ্ছে ফাইনাল লুক। তো চলো ওদের খেতে দিয়ে দিই। তো দেখো বন্ধুরা, ওই যে ভেটকি মাছের মাথা দিয়ে যে সব রকম সবজি দিয়ে একটা তরকারি করেছিলাম, ওইটা তোমাদের দাদাভাইকে দিচ্ছি, খেয়ে বলবে কেমন হয়েছে। আর সজনে ডাঁটা, মোটা ডাঁটা দিয়ে দিয়ে দে। তো তুই দিয়ে দে, মেয়ে দিয়ে দিচ্ছে, ধরেছি দে। খেয়ে বড় ডাঁটা দে। আর এখানে দেখো আমি মেয়েকে দিয়ে দিচ্ছি। খেয়ে বল কেমন হয়েছে। ভালো হয়েছে, ভালো ভালো হয়েছে। ভালো হয়েছে। ভালো হয়েছে। তো দেখো বন্ধুরা, ওই যে মানে ভেটকি মাছের মাথা দিয়ে বিভিন্ন রকম সবজি আর মোটা সজনে ডাঁটা দিয়ে তরকারিটা করলাম, ওটা তোমাদের দাদাভাই আর মেয়ে দুজনে খেয়েই বলে দিল ভালো হয়েছে। তো তোমরাও কিন্তু এইভাবে সবজি দিয়ে রান্না করতেই পারো ভেটকি মাছের মাথাটা, তাহলে খেতে কিন্তু খুবই ভালো হবে। আর সব সদস্যরাই খেয়ে নেবে। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থাকো, সাবধানে থেকো, আর আমার সঙ্গে থেকো। গুড আফটারনুন, বাই।